তো জানো তো বন্ধুরা, আমি তো রুটি করব, আটা মেখেছি, সেটা তোমাদেরকে দেখালাম। আলু কুমড়ো ভাজা বসিয়েছি ছোলা দিয়ে, সেটাও বললাম। কিন্তু তারপর আমি ভাবলাম কালকে তো নীল ষষ্ঠী আছে, তো দুটো ভাত খাওয়াই ভালো রাত্রে। তো দেখো আমি দুটো ফেনা ভাতই বসিয়েছি, এই যে আলু এর মধ্যে কেটে দিয়েছি। তবে ভাতটা অনেকটা বেশি হয়ে গেল, আর বাটি করেই বসিয়ে দিয়েছি। ফেনা ভাতটা করেই খেয়ে নেবো। আর কারণ কি, যেহেতু কালকে ভাত টাত খাবো না, আর রাত্রে রুটিটা না খেলেই ভালো হবে, যা গরম। ওই জন্য তো সেই জন্যে ভাবছি যে গরমও আছে, আর কালকে সারাদিন যেহেতু ভাত খাবো না, ভাত খাবো না, তো শরীরটা একটু মানে ঠান্ডা হবে দুটো যদি ভাত খাই রাত্রে। তাই জন্য একটুখানি ফেনা ভাত করে নিলাম আলু সেদ্ধের মধ্যেই দিয়ে, আর আলু কুমড়ো ভাজাও একটু নিয়ে নেবো। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই যে বেয়ান আমাকে তরকারি দিয়েই পাঠিয়েছে, এই তরকারিও একটুখানি নিয়ে নেবো। এটা এঁচোড়ের কোপ্তা বানিয়েছে, তো দিয়ে পাঠিয়েছে, এই দিয়েই হয়ে যাবে। তো দুটো ভাতই খাবো আমি। আর আটা মাখা রেখে দেবো, আটা মাখবো না বেশি, এই মেখেছি, মাখাটাই রেখে দেবো, রুটি করবো না বেশি। বাসনগুলো একটুখানি আমি ধুয়ে রাখছি, সকালবেলায় একটু পুজো টুজোর ব্যাপার আছে, রোজই পুজো হয়, কিন্তু মন্দিরে যাওয়ার ব্যাপার আছে, ভিড় তো হবে, যতটা এগিয়ে রাখা যায়। আর এখন গরমকালে একটু আগে আগে যেতে পারলে ভালো হবে। তো আগে আগে যাব ভাবছি, কিন্তু জানি না কতটা কি ভিড় হবে, বুঝতে পারছি না। আবার একবার গিয়ে দেখি হয়তো অনেক ভিড় থাকে, একবার হয়তো একটু কম ভিড় থাকে। তবে কালকে কি হবে কি জানি। তবে ভাত অনেকটাই হয়ে গেল গো। ঠিক আছে, যা খাবো খাবো, আর বাকি কুকুর টুকুরকে দিয়ে দেবো দুটো, কি আর করব। কারণ কি, আমি খাবো না মানে সব খাবারই এখন ফেলা যাবে কালকে, আমি বুঝতেই পারছি। বাড়ির মা যদি না খাই ভাত, তাহলে বুঝতেই পারছো, তোমরাও জানো কত নষ্ট হয় খাবার। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম, একটু ফ্যান মতোই রেখে দিলাম। এটা আলু এর সাথেই মেখে খেয়ে নেবো। একটু আচারের তেল নিয়ে নেবো, আম তেল করা আছে আমার, 1 বছর হয়ে গেল আম তেল ঠিকই আছে। আর এগুলো একটু ধুয়ে নিই তাহলে। ঠিক আছে বন্ধুরা, রেখে দিই এবার, এখন এই কাজগুলো সেরে নিই।